প্রতিষ্ঠিত যে শূন্য বাড়িয়ে 53 করে চাকরি দেওয়া হবে। সিবিআই সাবমিশনের মধ্যে আরও একটা তথ্য ছিল আজকে আমরা দেখলাম, তারা বলছিলেন কি যেটা পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গেছে এবং যে ডেটা স্ক্যান কোম্পানি ছিল সেখান থেকে যে ডেটা পাওয়া গেছে সেটা এক রয়েছে, যা ম্যানিপুলেশন হচ্ছে সেটা এসএসসি সার্ভারের সময় যখন ওটাকে নম্বরগুলোকে পুট আপ করা হয়েছে তখন করা হয়েছে, কিন্তু কত সংখ্যা করা হয়েছে সেটা তারা দেখুন এইটা বলা সম্ভব নয় এই কারণেই, দেখুন অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও ম্যানিপুলেশন আছে। যেমন ধরুন ইন্টারভিউ যে মার্কস সেখানে ম্যানিপুলেশন রয়েছে, যেমন ধরুন টাইপিং টেস্টের মার্কস সেখানে ম্যানিপুলেশন রয়েছে, সেগুলো কোনো আইডেন্টিফাই হয়নি। তার কারণ সিবিআই ইনভেস্টিগেশন চলছে। আপনি যদি সিবিআই রিটেন সাবমিশন দেখেন, যেটা এই সুপ্রিম কোর্টের সামনেই তারা দাখিল করেছেন, সেই রিটেন সাবমিশনে স্পষ্টত বলা আছে টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন রয়েছে, ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন রয়েছে, যে ভ্যাকেন্সিটি সাবসিকুয়েন্ট সিলেকশন প্রসেস ইউজ হতে পারত সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ফলে এই যে যদি দেখেন ইললিগালিটিস, সেটা মাল্টিফোল্ড ইললিগালিটিস, এবং সেটা শুধু তাই না, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই পুরো সিলেকশন প্রসেসটা সেই জন্যই ক্যান্সেল করা উচিত এবং যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তাদের সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকে তো চিফ জাস্টিস বলছিলেন কি যদি অরিজিনাল ওএমআর সিটগুলো থাকতো সেক্ষেত্রেই সম্ভব হতো টেন্টেড এবং টান্টেড বা যে প্রশ্নগুলো উঠছে তার জবাব পাওয়া। যেহেতু সেই ওএমআর সিটগুলোই নেই তাই এখন সম্ভব হচ্ছে না কিভাবে কোনটা ঠিক কোনটা ভুল সেটাকে আইডেন্টিফাই। হ্যাঁ, সেটা আদালত আজকে মন্তব্য করেছেন। আমরা অপেক্ষা করব জাজমেন্টের জন্য। আজকে তো রিজার্ভ করলো, আমরা অপেক্ষা করব সেই জাজমেন্টের জন্য যে আদালত কি জাজমেন্ট দেন। কিন্তু আমাদের প্রথম থেকে বক্তব্য, যদি যোগ্য অযোগ্য যদি সেটা সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে পুরো সিলেকশন প্রসেস সেটা ক্যান্সেল করতে হয়। সেটাই আইন, সেটাই প্রতিষ্ঠিত আইন। আমরা বারবার বলছি যে আর্টিকেল 12 অথরিটিরা, এসএসসি বোর্ড এবং সরকার, তারা এই আইডেন্টিফিকেশনটা সঠিকভাবে করছে না এবং তাদের তথ্যের ফারাক থেকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্য কথা রয়েছে দাদা কি আজকে 18 জন ব্লাইন্ড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছিলেন, তার আগে অন্য জায়গায় চাকরি করতেন, পরে এখানে বেটার প্রসপেক্টের জন্য অ্যাপিয়ার করেছিলেন, তারা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা হাইকোর্টে যেহেতু মুভ করেননি, তারা তাদের বক্তব্য শোনেনি, আজকে চিফ জাস্টিস তাদের নামগুলো শেষের দিকে চাইলেন, সেটার গুরুত্বটা? দেখুন, তার কারণ এই নিয়োগ প্রক্রিয়ায় একজন ক্যান্ডিডেট, আমি মামলাটি করেছিলাম, সোমা বলে একজন ক্যান্ডিডেট, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, তার চাকরিটি সেভ করা হয়েছে। তারাও একইভাবে সেভ হতে চাইছেন, যদিও তারা কলকাতা হাইকোর্টের সামনে উপস্থিত হন। আদালত সেটা জিজ্ঞাসাও করেছে, তাদের তথ্য দিয়েছে, সেটা আদালত বিচার করবে। আমরা যখন জাজমেন্ট আসবে তখন নিশ্চিতভাবে জানতে পারবো। কিন্তু কলকাতা হাইকোর্ট একজনের সার্ভিস বাঁচিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সোমা। আমি মামলা করেছিলাম, তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন, তার চাকরিটি, কারণ সেই সময় ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল এবং সোমার চাকরিটি, যদিও সোমা কিন্তু র্যাঙ্ক করা ক্যান্ডিডেট, সে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন। সে কিন্তু এই নয় যে তার র্যাঙ্ক ছিল না, সোমা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলেন। ফিরদৌস, আজকে যখন রাজ্য বা এসএসসি তরফ থেকে অ্যাকসেপ্ট করা হচ্ছিল কি 5,000 কাছাকাছি তারা মনে করছেন কি টেন্টেড রয়েছে, আপনারা সেখানে বলছেন 10,750। না, তুমি আমাদের সঙ্গে থাকো। নিঃসন্দেহে যেটার দিকে নজর ছিল, এই যোগ্য এবং অযোগ্য আলাদা করা যাবে কিভাবে, কোন সূত্রে সেই পৃথকীকরণ সম্ভব, তার কোনো দিশা কোনো পক্ষের আইনজীবী কিন্তু আজকে দেখাতে পারলেন না। ফলে এইবার কি রায় দেবে সর্বোচ্চ আদালত, সেদিকে নজর। আমাদের আরেক